তুমি চিন্তা করো না ঠাম্মি, ও তো বুদ্ধিমতী মেয়ে, ও ঠিক বুঝে নেবে। সংসারে এসে ওর কার কথা ভাবা উচিত ও সেটা ঠিক বুঝে নেবে। ভাগ্যিস সংসারে সবাই বুদ্ধিমতী হয় না, তা নাহলে সংসারের যে কি হতো বলো ঠাম্মি। ভাগ্যিস আমি বোকা, বুদ্ধিমতী নই, তাই না? তোতা, তোমাকে আর একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? টিনটিনের বিয়ে। হ্যাঁ, ছোটদা ভাইয়ের বিয়ে কবে গো বৌদি? বলছি তোমাকে একবারও নিমন্ত্রণ করলো না? না, এটা কিন্তু খুব অন্যায় হয়েছে। আচ্ছা বলছি, কাকিমা তো অন্তত বলতে পারতো। এই একদম আজে বাজে কথা বলা বন্ধ করতো, ওর মনে একদম বিষ ঢোকাবে না। এসো তো বৌমা। আর কাকিমা কাকিমা কি করছিস? কাকিমা কি করে বলবে? দেখ গিয়ে, ওরা হয়তো কাকিমাকেই নেমন্তন্ন করেনি। আর যে পরিবার ওকে চায় না, কাকিমা সেখানে জোর করে বলবে যে না, আমার মেয়েকে নেমন্তন্ন করে নিয়ে এসো। কেন? আমার বৌমা কি ফেলনা নাকি? ও এই পরিবারের বৌমা। আমার বৌমাকে যদি নেমন্তন্ন করতে হয় তাহলে সব রকম নিয়ম মেনে সেইরকম ভাবে নেমন্তন্ন করতে হবে। আর তা যদি না করে তাহলে আমি আমার বৌমাকে যেতে দেবো না। ও তো এখন আমার বাড়ির বৌমা, ও তো আর ওই পরিবারের মেয়ে নয়, ও এই পরিবারের বউ। ওর ননদের বিয়ে, ওর কত দায়িত্ব এখানে। কিরে মা, মন খারাপ করছে না? দেখো, আমি জানতাম তুমি কষ্ট পাবে কথাটা শুনে, কিন্তু কথাটা না বলেও পারছিলাম না। এরকম একটা মানে কি বলবো, ইনফরমেশনটা আমি পেয়েছি, তোমায় না জানিয়ে থাকতে পারি বলো? না না, কষ্ট তো হওয়ারই কথা। পিটুপিটি ভাই বোন একসঙ্গে মানুষ হয়েছে, এক বাড়িতে একসঙ্গে ওঠা বসা ছিল। এখন সেই দাদার বিয়েতে যদি বোনকে নেমন্তন্ন না করা হয়, ওর তো কষ্ট হওয়াই স্বাভাবিক। না না, এটা ঠিক হয়নি। ওকে নেমন্তন্ন করা অন্তত উচিত ছিল। ঠিক আছে, আমি মানলাম যে আসমানকে ওরা নেমন্তন্ন করেনি, কারণ ওর ও বাড়িতে কোনো পরিচয় নেই, মানলাম। আর তাছাড়া নেমন্তন্ন করলেও ও অপ্রস্তুত হতো, ওকে যেত না। কিন্তু তোতা মাকে তো নেমন্তন্ন করা উচিত ছিল। সেটা হলে ও না হয় একাই যেত, তবু অন্তত দাদার বিয়েতে তোর যাওয়া হতো। যারা আমাকে চায় না, আমিও তাদের চাই না। ছেড়ে দাও, এই কথাটা আর বলো না। কাঁদছো কেন? কাঁদছি বাবার কথা মনে করে। বাবা আমাকে না ডেকে থাকতে পারলো, এমনকি কুকুতি পর্যন্ত জানালো না। সবাই বদলে গেছে, ওই বাড়ির সবাই বদলে গেছে। আমি তোমাকে গ্যারান্টি করছি, একদিন যখন আমি চাকরি পাবো, যখন তুমি ভালোভাবে এস্টাবলিশড হয়ে যাবে, তখন এরা সবাই ফেরত চলে আসবে। এটাই জীবনের নিয়ম। সে তো বটেই। আজকে আমিও বলছি, ওর বাবাকে এই মেয়ের কাছে ফিরতে হবে। ওর বাবা নিজে এসে ক্ষমা চেয়ে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। সেদিন আমি আর ওই বাড়িতে যাব না, এটা তুমি দেখে নিও। তাই কখনো হয় রে মা? সে তোমার বাবা, বাবাকে কখনো কষ্ট দেওয়া যায়? কোনো নিজের মানুষ যদি এসে ক্ষমা চায়, তাকে কি আর কোনোদিন কষ্ট দেওয়া যায় রে মা? যায় না। আসলে কি জানিস তো, মানুষ ভাবে একরকম কিন্তু করতে পারে না, হয় সম্পূর্ণ অন্যরকম।
এই যে মানুষটা, এই মানুষটা আমার সকাল্লাত কোনোদিন পূরণ করেনি, কিন্তু বিশ্বাস কর এই মানুষটার মুখ ছাড়া আর কারো মুখ আমি কোনোদিন স্বপ্নেও দেখিনি। আমি কি ভাবি যে এই মানুষটা যদি এরকম না হতো, অন্যরকম হতো, তাহলে বোধহয় আমি একে এত ভালোবাসতে পারতাম না। আসলে কি জানিস মা, অভাব অভিযোগ অনেক থাকে, আমারও হয়তো আছে, কিন্তু যা আছে, আমার যতটুকু আছে, সব এই মানুষটার সঙ্গে জুড়ে আছে। একেই বলে বন্ধন, একেই বলে বাঁচার রসদ। বুঝলি আসমান? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার আয়ুটা বোধহয় বেড়ে গেল। না মানে তোর মা আমার প্রশংসা করছে না, ঘুরিয়ে আমার প্রশংসাই তো করছো। এই যে নিজের মুখেই বললো যে আমাকে ছাড়া আর কোনো কথা ভাবতেই পারে না, এটা তো এক ধরনের প্রশংসাই করা হলো। হ্যাঁ, ভাগ্যিস আমি খারাপ ছিলাম, ভাগ্যিস আমি খারাপ ছিলাম, তাই তো তোর মা এই কথাগুলো বললো। আমি এখন কি ভেবে দেখছি জানিস, আমি ভেবে দেখছি যে আমি আগামী দিনে আরো খারাপ হব, আরো খারাপ হবো, তাহলে তোর মা আমাকে কোনোদিন ছেড়ে যেতেই পারবে না। আচ্ছা থাক থাক, অনেক আধিক্যতা হয়ে গেছে, আর করতে হবে না। এবার চান টান করে রেডি হও, আর শোনো তোমার ওই স্কুলের পরিচালন কমিটি নাকি তাকে বলে দাও যে তুমি যেতে পারবে না। দেখো কি করে বোঝাই বলো দেখিনি, আজকে আমার তোমাদের সঙ্গে ওই কেনাকাটা করতে যাওয়াটা একটু মুশকিল আছে, অসুবিধা আছে, কি করে বোঝাই? শুনছো তো, আমার বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, উৎসব হচ্ছে, লোকজন, আলো, হইচই, আর আমি নেই। আমার খারাপ লাগবে বলেই আমার মা আমাকে বলেনি। মা ওই জন্যই গত দুদিন এত ব্যস্ত হয়ে আছে। আমি জানি মাও এই বিয়ের সঙ্গে একদমই অ্যাটাচড নয়। মাকেও তো ওরা সম্মান করে ডাকেনি, শুধুমাত্র লোকলজ্জার জন্য, যাতে কেউ কিছু না বলে, তাই মাকে ডেকেছে। আমার ক্ষেত্রে তো সেই দায়টা নেই, না হলে হয়তো আমাকেও ডাকতো। বৌদি ভাই, এবার তুমি যাও। কিরে, এবার আমি আশীর্বাদ করব না অন্য কোনো চয়েস আছে? যা করবে তাড়াতাড়ি করো না মা। আমি তো তাড়াতাড়ি করতে চাই মা, সেই জন্যই তো বললাম তাড়াতাড়ি করো না। সংসার ঘিরে আলো ছায়া, ডাক নাম বুঝি মায়া, উঠোন জুড়ে আকাশের নীল, ধুলি মুঠি সোনার ঝিলমিল, আশা ভরসার একটুকু বাসা, জল থই থই জল থই থই ভালোবাসা, দুয়ার ছাড়িয়ে আরো খুব সুখী হও। আর যাকে বিয়ে করে নিয়ে আসছিস তাকে কখনো অসম্মান করিস না, তাকে সবসময় সম্মানের সঙ্গে রাখার চেষ্টা করবি। অবশ্য কিছু অসম্মান এমন হয় যেটা সংস্কারের মতো, বোঝা যায় না সেটা অসম্মান, তাকে ঘিরে ঘুরে অনেক পরে বুঝতে পারা যায়। তাকে ঘিরে ঘুরে আশা প্রত্যাশা, জল থই থই জল থই থই ভালোবাসা, জল থই থই জল থই থই ভালোবাসা।